হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 9 এর পার্ট 2 নিয়ে। E1-এ বলা আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে হোয়াট ডু উই মিন বাই হাইজিন, স্বাস্থ্যবিধি বলতে আমরা কি বুঝি। E1-এর নাম্বার 1-এর আনসারটি হচ্ছে দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিসেস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। স্বাস্থ্য ভালো রাখার নিয়ম নীতি ও সকল বিধিকেই হাইজিন বলা হয়ে থাকে। নাম্বার 2-তে বলা আছে হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য কি গুরুত্বপূর্ণ। নাম্বার 2-র আনসারে বলা আছে প্রপার ফুড, সঠিক খাবার অ্যান্ড নিউট্রিশন এবং পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম, রেস্ট বিশ্রাম অ্যান্ড স্লিপ এবং ঘুম, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যান্ড প্রপার মেডিকেয়ার এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা আর এসেনশিয়াল ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। নাম্বার 3-তে বলা আছে হোয়াট ডু উই মিন বাই ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার বলতে আমরা কি বুঝি। নাম্বার 3 আনসারে বলা আছে ব্যালেন্সড ডায়েট মিনস, সুষম খাবার বলতে বোঝায় দ্যাট আওয়ার ফুড, যে খাবারগুলো শুড কন্টেইন বহন করা উচিত কারেক্ট প্রপোর্শন, সঠিক পরিমাপ অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ওয়াটার ইন ইট, যে খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং সঠিক মাত্রায় পানি থাকে সেই ধরনের খাবারকে সুষম খাবার বলা হয়ে থাকে। নাম্বার 4-এ বলা আছে হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মগুলো কী কী। নাম্বার 4-এর আনসারে বলা আছে দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন আর, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির নিয়মগুলো হলো টু ওয়াশ হ্যান্ডস বিফোর ইটিং, খাবারের পূর্বে হাত ধৌত করা, টু বাথ রেগুলারলি, নিয়মিত গোসল করা অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস, এবং পরিষ্কার পোশাক পরিধান করা, টু ব্রাশ টিথ রেগুলারলি, নিয়মিত দাঁত মাজা, টু কাট নেইলস রেগুলারলি, নিয়মিত নখ কাটা, টু ওয়াশ ফিট অ্যান্ড হ্যান্ডস বিফোর গোয়িং টু বেড, বিছানা যাওয়ার পূর্বে হাত এবং পা ধৌত করা। এফে বলা আছে লিসেন টু দ্য কনভারসেশন, কথোপকথনটি পড়ো, অন আ সিডি, সিডিতে অর অথবা অ্যাজ ইয়োর টিচার রিডস ইট, অথবা তোমার শিক্ষকের পড়া অনুসারে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো ইন ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। এফের আনসারে বলা আছে সোহান, হাই সিমন, ওহে সিমন, ইউ লুক সো ফিট, তোমাকে আজকে এত ফিট দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে। ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি, তুমি কি নিয়মিত ব্যায়াম করো। সিমন, ইয়েস, হ্যাঁ, আই ডু, হ্যাঁ আমি নিয়মিত ব্যায়াম করি। আই এম কোয়াইট সিরিয়াস অ্যাবাউট ফিটনেস, আমি ভীষণভাবে আমার এই ফিটনেস নিয়ে ভাবি। সোহান, সো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতবার ব্যায়াম করো। সিমন, ওয়েল, বেশ, আই ডো জগিং এভরি ডে ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে জগিং করি। দেন আই প্লে ফুটবল টেনিস ইন দ্য আফটারনুন, তারপর আমি বিকেলে টেনিস খেলতে যাই। সোহান, আই লাইক টেবিল টেনিস টু, আমিও টেবিল টেনিস পছন্দ করি। সিমন, ওহ, উইল ইউ কাম টু প্লে সামটাইমস দেন, তবে তুমি কি মাঝে মাঝে খেলতে আসবে। সোহান, শিওর, অবশ্যই, বাট হাউ ওয়েল ডু ইউ প্লে, কিন্তু তুমি কতটুকু ভালো খেলবে। সিমন, প্রিটি ওয়েল, বেশ ভালো, আই গেস, আমি আশা করতেছি। সোহান, অল রাইট, ঠিক আছে, বাট আই এম নট ভেরি গুড, কিন্তু আমি এতটা ভালো নই। সিমন, নো প্রবলেম সোহান, কোনো সমস্যা নেই সোহান। আই ওন্ট প্লে হার্ট, কোনো সমস্যা নেই সোহান, আমি হার্ট খেলবো না। F3-তে বলা আছে নাও, এখন, রাইট লিখো অ্যাবাউট মানে সম্পর্কে, হোয়াট ইউ ইউজুয়ালি, যা তুমি সাধারণত ডো করে থাকো, অথবা উড লাইক পছন্দ করো টু ডো করতে, টু কিপ ইউর সেলফ ফিট, তোমার নিজেকে ফিট রাখার জন্য বা ভালো রাখার জন্য তুমি কি করতে পছন্দ করো সাধারণত সে সম্পর্কে লিখো। F3 আনসারে বলা আছে আই লাইক টু কিপ মাই সেলফ ফিট, আমি আমার নিজেকে ফিট রাখতে পছন্দ করি। আই রেগুলারলি, আমি নিয়মিত এক্সারসাইজ ব্যায়াম করে থাকি ইন দ্য মর্নিং, সকালে, ফর অ্যান আওয়ার, আমি নিয়মিত সকালে 1 ঘন্টা ব্যায়াম করি। আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধৌত করি, বিফোর মানে পূর্বে, অ্যান্ড আফটার ইটিং, আমি খাবার পূর্বে এবং পরে হাত ধৌত করে থাকি। আই টেক বাথ রেগুলারলি, আমি নিয়মিত গোসল করি, অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস, এবং পরিষ্কার কাপড় পরিধান করি। আই ক্লিন মাই মাউথ, আইস, চোখ অ্যান্ড নেইলস, নখ এভরিডে, নিয়মিত, নিয়মিত আমি আমার মুখ, চোখ এবং নখ পরিষ্কার রাখি। আই অলওয়েজ ইট হেলদি ফুড, আমি সবসময় স্বাস্থ্যকর খাবার খাই। ইন দ্য আফটারনুন, বিকেলে, আই গো, আমি যাই, ফর আ ওয়াক মানে হাঁটাহাঁটি করার জন্য যাই, ইন দ্য মিডেস্ট অফ নেচার মানে প্রকৃতির মাঝে আমি বিকেলে হাঁটাহাঁটি করার জন্য বাইরে যাই। আই অলসো স্লিপ, এছাড়াও আমি ঘুমিয়ে থাকি, অ্যান্ড রেস্ট, এবং বিশ্রাম নেই, প্রপারলি, সঠিকভাবে। আই অলসো স্লিপ অ্যান্ড রেস্ট প্রপারলি, এছাড়াও আমি পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিয়ে থাকি। টু কিপ মাই সেলফ ফিট, আমার নিজেকে ফিট রাখার জন্য বা সুস্থ রাখার জন্য। জিতে বলা আছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ, একটি ছোট প্যারাগ্রাফ লেখো অন দ্য রুলস অফ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের নিয়ম নীতি সম্পর্কে। টেক ইউর কিউজ ফ্রম নং থেকে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখো। জিতে বলা আছে রুলস অফ গুড হেলথ,
গুড হেলথ ইজ দ্য প্রিকন্ডিশন, ভালো স্বাস্থ্য হচ্ছে একটি পূর্ব অবস্থা অফ আ হ্যাপি মানে সুখের অ্যান্ড এবং চেয়ারফুল লাইফ এবং প্রফুল্ল জীবনের। সো তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ টু কিপ গুড হেলথ, স্বাস্থ্যকে ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট ফার্স্ট প্রথমত উই শুড বি কেয়ারফুল, প্রথমত আমাদের যত্নবান হতে হবে বা সতর্কবান হতে হবে অ্যাবাউট হাইজিন, স্বাস্থ্যবিধি সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে প্রথমত। হাইজিন ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, স্বাস্থ্যবিধি হচ্ছে একটি প্রথম অবস্থা অফ গুড হেলথ, ভালো স্বাস্থ্যের। ইটিং ব্যালেন্স ডায়েট, সুষম খাবার খাওয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট রোল অফ গুড হেলথ টু, সুষম খাবার খাওয়া ভালো স্বাস্থ্যের একটি অন্যতম বিধিও। উই শুড, আমাদের উচিত ক্লিন পরিষ্কার রাখা হাউস হোল্ড, আমাদের বাড়ি ঘর পরিষ্কার রাখা উচিত, অ্যান্ড ইট হেলদি ফুড এবং ভালো খাবার খাওয়া উচিত, অ্যান্ড এবং ড্রিঙ্ক পিওর ওয়াটার এবং বিশুদ্ধ পানি পান করা উচিত। টু বি ফিট, ফিট থাকার জন্য বা ভালো থাকতে ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রপার স্লিপ অ্যান্ড রেস্ট, সঠিক ঘুম এবং বিশ্রাম আর হয় অলসো এছাড়াও ভাইটাল, প্রধানত ফর গুড হেলথ, সঠিক ঘুম এবং বিশ্রাম স্বাস্থ্য ভালো রাখার প্রধান আরেকটি উপায়। বিসাইডস পাশাপাশি প্রপার মেডিকেয়ার, পাশাপাশি সঠিক স্বাস্থ্যবিধি ইজ এসেনশিয়াল মানে প্রয়োজনীয়। পার্সোনাল হাইজিনস, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি লাইক যেমন ওয়াশিং হ্যান্ডস হাত ধুতো করা, টেকিং বাথ গোসল করা, ব্রাশিং টিথ দাঁত মাজা, ক্লিনিং আইস চোখ পরিষ্কার রাখা, ইয়ার্স অ্যান্ড নেইলস কান এবং নখ পরিষ্কার রাখা, অ্যান্ড ওয়ারিং ক্লিন ক্লথস এবং পরিষ্কার কাপড় চোপড় পরিধান করা, হেল্প আস যেগুলো সাহায্য করবে আমাদেরকে কিপ ফিট রাখতে বা ভালো থাকতে। দাস এভাবেই ইফ উই ফলো, এভাবে যদি আমরা অনুসরণ করি দিস রুলস এই নিয়মগুলো, উই উইল বি অ্যাবল আমরা সক্ষম হব টু কিপ গুড হেলথ ভালো স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হব। সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন বাই বাই।